কারণে যেহেতু আমরা সরকার পতনের আন্দোলন করছিলাম, আমরা সফলতা লাভ করি নাই, এটা বলা যায়। কিন্তু আমরা গত 17 বছরে একটা প্রেক্ষাপট তৈরি করেছি। এই সরকারের বিরোধিতা করে এই সরকারের সকল অবৈধ অনিয়মের কাজ, দুর্নীতি, রাহাজানি, খুন, গুমের বিরুদ্ধে সবসময় মাঠে আমরা সোচ্চার ছিলাম। এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানও পরবর্তী প্রত্যেকটা সময়তে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন, যদিও তিনি সুদূর লন্ডন। আমার অবস্থান ছিল হচ্ছে কালভার্ট রোড, পল্টন কালভার্ট রোড অবস্থান ছিল। এখানে আমাদের ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতাকর্মী ওই জায়গায় অবস্থান নিয়েছিলাম আমরা। সেই বিজয়নগর থেকে শুরু করে আমাদের পার্টি অফিস, তারপরে কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, মোটামুটি ওই জায়গাটা মোটামুটি আমরা অবরুদ্ধ করে রেখেছিলাম। পুলিশের একটা জিনিস দেখলাম, আমিও ঢাকার অন্য অঞ্চলে ছিল তখন আর দেখতে পারতেছি না, যেহেতু আমি পল্টন এলাকায় ছিলাম। আর পুলিশ ধরে নিছে যে পল্টনে আছে হচ্ছে বিএনপি নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী। সুতরাং এই জায়গায় অন্য যে কোনো জায়গা থেকে কিন্তু ওরা অনেকটা অ্যাটাকিং ছিল। অর্থাৎ এরা যেহেতু বিএনপির, এখানে দায়ভার নাই, এদেরকে গুলি করলেও কিন্তু আমরা দায় সারাতে পারবো। পরে ওখানে অসংখ্য, যেমন আমার চোখের সামনে আমিও অনেকবার টিএসএল খাই আহত হয়ে গেছি। আমার হালকা আমার পা টায়ের অবস্থায় পায়ে ব্যথা পাইছিলাম। পুলিশও অনেক সময় ইট মারছে টিএসএল এর এবং ইয়াতে, তবে আলহামদুলিল্লাহ কোনো গুলি টুলি আমার গায়ে লাগে নাই। কিন্তু চোখের সামনে যেমন আমার 1 হাত দূরত্বে একটা লোক সাথে সাথে গুলি করছে, সাথে সাথে মারা গেছে। কোমরে গুলি গুলি লাগছে, কোমর সাথে সাথে লুটে পড়ে গেছে, কথা হচ্ছে এটা। তো এবং আবার আরেকটা যে একটু দূরে, দূর থেকে দেখলাম যে গুলিটা এই পাশ থেকে লেগে এই দিক দিকে পুরাটাই বেরিয়ে গেছে মজক সহ। এরকম রাজনীতি করছি, অনেক আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু পুলিশ এইভাবে গুলি করে, এটা চোখের সামনে দেখলাম আর কি, যে ভয়াবহতা কতটুকু ভয়াবহতা ছিল। এবং ওখানে আমার ঢাকা কলেজের একটা ছোট ভাই, বর্তমান ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। তো মিল্লাদও ওই দিন ওর হাতে গুলি লেগেছিল আমাদের চোখের সামনেই। আমরা অনেক তাড়াহুড়া করেই কিন্তু অনেকটা কি বলে অনেক নিরাপদে এবং গোপনীয়তার সাথেই কিন্তু ওরা আমরা হাসপাতালে নিচে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আজানের আগে দিয়ে আমি বাসায় আসছি। বাসায় আসার পরে মাগরিবের নামাজ আমি বাসায় পড়ছি। বাসায় পড়ার পরে কিছুক্ষণ পরে আমি একটু রেস্ট নিতেছি শুয়ে, মোবাইল হাতে, যদিও মোবাইল তো চলে না। এই পাকে ধরুন পুলিশ আমার বাসা রেড দিছে। আমার বাসা রেড দিয়ে এই পাকে আমার অসংখ্য আপনার কল আসতেছিল মোবাইলে, কারণ ইন্টারনেট বন্ধ, ডাইরেক্ট নাম্বারে কল আসতেছে। পরে জানি না, হয়তো মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আমার বাসা রেড দিছে। রেড দিয়ে আমার বাসায় আমরা 2 জন ছিলাম, 3 জন ছিলাম। একটা ছেলেরে প্রত্যেকটা আমার তো এমনি অ্যারেস্ট করছে, আমার সাথে সাথে মোবাইল নিয়ে নিছে। এবং পাশাপাশি বাকি 2 জন আছে, ওই 2 জনের মোবাইল চেক করতেছে। চেক করে ওদেরকে দেখতেছে যে কোনো সম্পৃক্ততা আছে কিনা। পরে একটা ছেলের ছবি ছিল, ওরা অ্যারেস্ট করছে আমার সাথে এবং আমারে সহ মোটামুটি থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওসি রুমে আবার আরেকটা কথা, এই পাকে দিয়ে আরেকটা কথা বলতে হয়। সেটা হচ্ছে ওরা বলতেছে যে ওদের কাছে ইনফরমেশন আছে, আমার কাছে অস্ত্র আছে এবং আমার নেতৃত্বে, যেহেতু আমার নেতৃত্বে ঢাকা কলেজের আক্রমণ, টিচার্স ট্রেনিং কলেজে ভাঙচুর এবং এই আমাদের সায়েন্স ল্যাবরেটরি যেটা আছে, ল্যাবরেটরির ভিতরে ওখানে ভাঙচুর আমার নেতৃত্বে হয়েছে এবং আমার সাথে অস্ত্র আছে। আমি বললাম যে নো, আমার কাছে কোনো অস্ত্র টস্ত্র নেই। আমি তো না, এটা বলে লাভ নাই, কোথায় আছে? আমার বাসা ফুল তল্লাশি করছে অস্ত্র, কিন্তু কিছু পাইনি। পরে যাই হোক, আমাকে হ্যান্ডকাপ পিস মোড়া হ্যান্ডকাপ পরায় নিয়ে গেছে। নিয়ে যায় ওসি রুমে নেওয়ার সাথে সাথে ওসি বলতেছে, ওসি আমিনুল ছিল, নিউ মার্কেট থানার ওসি, তৎকালীন ওসি ছিল ওসি আমিনুল। আমিনুল আমাকে ওই বলতেছে আরে শোয়া। তো 2 বাচ্চা এসআই ছিল ওর রুমে, ওরা সবাই মিলে আমাকে লাথি মেরে শোয়াইছে। শোয়াইয়া পা দিয়ে চেপে ধরেছে। আর ওসি নিজে লাঠি দিয়ে কই ও নিজেই আমার পিছনে এরকম, আমি অনেকটা উপুর হয়ে পড়েছিলাম। ওরা এটার উপরে হাত পা নখ মানে অসহ্য ব্যাপক, এক কথা হচ্ছে ব্যাপক মারধর করছে। পরবর্তীতে আমার তো অনেকটা, আমার দেখছি যে হাতটা ব্লিডিং হচ্ছে, ব্যাপক রক্তপাত হয়ে গেছে ওই জায়গায় অলরেডি। আমার 2 আঙ্গুল থেকে ইয়া করতেছে কিভাবে, আমার তখন আর হিতাহিত জ্ঞানটা মারের তোড়ে আমার আর কোনো হিতাহিত জ্ঞানটা তখন ছিল না। হাঁটু থেকে শুরু করে পা, এমনি পিস মোড়াতে হ্যান্ডকাপ আছে, হ্যান্ডকাপ পরাই মারতেছে। হাত পা ফেটে গেছে, হাত ফেটে গেছে, হাঁটু টাটুর মধ্যে প্রচন্ড ব্যথা, কিন্তু ওগুলো পাঠে নাই।
প্রচন্ড ব্যথা ব্যথা ছিল, এবং হাতের আঙ্গুলগুলো মনে হয় যেন, আমার কাছে মনে হয়েছে, আমি তখন আর আমার হিতের জ্ঞান আছে কিনা আমি জানি না, দেখেছি এগুলোর মধ্যে প্রচন্ড ব্লিডিং। আমার কি এবং এটা কি মেরে ইয়ে করছে নাকি কি জানি, কি ফ্ল্যাশ ট্ল্যাশ দিয়ে চাপ মারছে, আমার আর কোনো মানে ইয়ে ছিল না। তাহলে আপনি বের হইলেন কবে? জামিন কবে হইলো? হ্যাঁ, আমার জামিন হয়েছিল হচ্ছে 5 তারিখে, যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন আমরা বের হয়েছি, অর্থাৎ 6 তারিখে।